আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ফেসবুক বন্ধুরা সবাই কেমন আছেন? চলে আসছে আপনাদের মাঝে আবারও একটা রান্নার ভিডিও নিয়ে। প্রথমে হচ্ছে কড়াইটা গরম করে নিব, সুন্দর করে তেলটা গরম করে নিব। এরপরে হচ্ছে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিব বাদামি কালার করে। বন্ধুরা এরপরে হচ্ছে তেলটা অনেক সুন্দর করে গরম করার পরে এর ভিতরে হালকা করে একটুখানি লবণের ছিটে দিতে হবে। এর জন্যই মাছ ভাজিটা করার সময় মাছটা আছে না, অনেকের কড়াইতে লেগে যায়। এই লবণটা দেওয়ার কারণে আপনার কড়াইতে মাছটা লাগবে না, সুন্দর করে মাছটা ভাজি হয়ে যাবে, একেবারেই তেল তেলে থাকবে কড়াই। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার মাছ ভাজিটা আমি উল্টায় দিচ্ছি, দেখেন একটু কড়াইতে লাগতেছে না। এটা হচ্ছে লবণের কেরামতি। লবণটা এরকম তেলের সাথে গরম করে নিলে মাছটা কড়াইতে লাগে না। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার মাছ ভাজিটা হয়ে গিয়েছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো তেল দিচ্ছি আমি। এর ভিতরে আছে রসুন ছেঁচে দিব কিছুটা, আর হচ্ছে কাঁচা মরিচ কেটে দিব, দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা হলে এর ভিতরে হচ্ছে আমি তরকারিগুলা দিয়ে দিব, যেমন হচ্ছে ডাঁটা এবং আলু, সুন্দর করে কষিয়ে নেব। এর ভিতরে বন্ধুরা লবণ হলুদও দিয়ে দিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার তেলের যে কষাইটা হয়ে গেছে। এখন হচ্ছে পরিমাণ মতো আবার কষানোর জন্য একটুখানি পানি দিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটুখানি পানি দিয়ে কষানো হয়ে গেছে। এবার হচ্ছে বন্ধুরা ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। বন্ধুরা আমি এর ভিতরে মাছ যেটা ভাজি করে উঠিয়ে রাখছিলাম সেটাও দিয়ে দিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে আসছে। এর ভিতরে হচ্ছে পেঁয়াজ যেটা ভেজে রাখছিলাম সেটা বেটে এবং ওর সাথে ধনিয়া জিরা বেটে দিয়ে দিয়েছি। বন্ধুরা আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, ইনশাল্লাহ আমিও থাকবো। একা কখনো সফলতা অর্জন করা সম্ভব নয়। আমার ভালোবাসার মানুষগুলো লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।